আজ বানাবো মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের ঘন্ট। তার জন্য লাগবে আমার মাছের মাথাটা আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে রিফাইন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাটা আমি ভেজে নেব। এখানে আমি রুই মাছের একটি মাথাই নিয়েছি, মাঝখান দিয়ে কেটে দিয়েছে, সেই জন্য দুটো হয়ে গেছে। যাই হোক, এখানে আপনারা কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ডালের বড়ি ভেজে তুলে নেব লাল লাল করে। দেখুন লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই তেলেই রান্নাটা করব। এই তেলে আমি কিছুটা কালো জিরে দেবার পর লাল লাল হয়ে গেলে ওতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাও সামান্য একটু লাল লাল হয়ে আসলে কয়েকটি কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেব। খুব বেশি লাল করিনি পেঁয়াজটা। দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা আলুটা পেঁয়াজের উপর দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এদিক ওদিক একটু নাড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কুমড়ো এবং কুমড়ো শাকের ডাঁটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো ও আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এবং সামান্য পরিমাণে আমি জল অ্যাড করব যাতে নিচে ধরে না নেয়। এরপর দেব সামান্য পরিমাণ চিনি। কুমড়ো শাকে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এরপর আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি, এবং পরে অল্প অল্প ধনিয়া গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষাবো। এরপর পিস করা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে সবজিগুলো আলুগুলোর সেদ্ধ হয়ে যায়। দেখুন এরপর মাছের মাথাটা দিয়ে দেব এবং ফুল বড়িটাও দিয়ে দেব। এখন থেকে বড়িটা দিয়ে দিলাম কারণ খুব ভালো করে যাতে সেদ্ধ হয়। এরপর মাছের মাথাগুলো আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি। এখন থেকে বড়িগুলো দিয়ে দিলে সেদ্ধটা ভালো হয়, সেই জন্য আগে থেকে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষাবো, আরও ভালো করে কষাতে হবে এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিয়েছি, সেই মতো আমি জল ব্যবহার করব। দেখুন সবজিগুলো ডোবার মতো আমি শুধু জল ব্যবহার করেছি, কারণ শাকেরও জল বেরোবে, সেই জন্য একদম অল্প পরিমাণে জল দিয়েছি। এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার অন্যদিকে আমি শাকটা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব শাকে। আমি শাকটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, অল্প করে প্রথমে নিয়ে মাখাচ্ছি, তারপরে আবার কিছুটা শাক ওর মধ্যে দিয়ে আবারও সরিষার তেল ভালো করে মাখিয়ে নেব। দেখুন ফুটে গেছে, ঝোলটাও হালকা আগের থেকে অনেকটা মরে গেছে। এরপর শাকগুলো তুলে দেব। শাকটা তুলে দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নেব সবজির মধ্যে এবং শাকটাকে তলার দিকে করে দেব। এটাকেও ভালো করে ঢাকা দিয়ে 2-4 মিনিট ধরে রান্না করতে হবে। আবার ঢাকা খুলে আবার রান্না করে আবার দেখে নিতে হবে ঝোলটা আছে কতটা। এখনও বেশ খানিকটা ঝোল আছে।
আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার খুলে নিয়ে দেখছি প্রায় হয়েই এসেছে, এখনও কিছুটা আছে ঝোল। আলুগুলো ভালো করে গলিয়ে নিচ্ছি যাতে মাখা মাখা হয়। দেখুন বড়িগুলো একদম গলে গেছে, আলুটাও প্রায় গলেই গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের ঘন্ট। বাই বন্ধুরা।